পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আজ তৃতীয় মোদী সরকারের প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেট পেশের পরই সল্টলেকের বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির বিধায়ক তথা অর্থনৈতিক সেলের আহ্বায়ক ডাক্তার অশোক লাহিড়ী। তিনি বাজেট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই বাজেট হলো দারিদ্র্য মোচনের এক উপায়। যেমন পিএম আবাস যোজনায় 10 লক্ষ কোটি টাকা ব্যয় করে 1 কোটি দরিদ্র পরিবারকে লাভবান করানো হবে। এছাড়াও তিনি বলেছেন, মডেল স্কিল বা লোন স্কিলের মাধ্যমে লোন বা দক্ষতা বাড়ানোর উপায় হিসেবে সরকারি গ্যারেন্টি সহ 75 লক্ষ লোন দেওয়া হবে। আর কি বলেছেন তিনি, শুনব। দেশে দারিদ্র আছে, দরিদ্র মানুষকে সাহায্য করার প্রয়োজন আছে। দিন দুঃখী মানুষকে তো কিছু দিতে হবে, সে তো নিশ্চয়ই। কিন্তু তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী দারিদ্র দূর করার প্রচেষ্টা করতে হবে। আমার ধারণা নির্মলা সীতারামন এটা খুব সফলভাবে করেছেন। এতে এই দরিদ্র দিন দুঃখীদের সহায়তা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের যে দৃঢ় পদক্ষেপ, সে দুটোই একসঙ্গে নেওয়া হয়েছে। তা আপনি জিজ্ঞেস করবেন যে দিন দরিদ্র আর মধ্যবিত্তদের জন্য কি করেছেন। যদি দেখেন, তার মধ্যে পিএম আবাস যোজনা আরবান অর্থাৎ শহরী আবাস যোজনায় 2.0-তে 10 লক্ষ কোটি টাকা খরচ করে 1 কোটি গরিব ও মধ্যবিত্ত পরিবারকে লাভবান করা হবে। দ্বিতীয়, মডেল স্কিল লোন স্কিমের মাধ্যমে স্কিল বা দক্ষতা বাড়ানোর জন্য সরকারি গ্যারান্টি দিয়ে 75 লক্ষ লোন পাওনার ব্যবস্থা, 75 লক্ষ। এবং উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকার লোনের ব্যবস্থা, 1 লক্ষ ছাত্রের জন্য বাৎসরিক 3% সুদের অনুদান। এগুলো আমি সবগুলো বলছি না, সময়ের অভাব। অন্যদিকে দারিদ্র্যকে স্থায়ীভাবে দূর করার জন্য আপনারা জানেন কি প্রয়োজন। একটা প্রয়োজন হচ্ছে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। সবকিছুই দরকার। আপনি গরুর গাড়িকে যদি স্কুটার কিংবা লরি বানাতে চান, পয়সা লাগবে। আপনার পুরনো মেশিন, সেটা নতুন মেশিন করতে চান, পয়সা লাগবে। দ্বিতীয় হচ্ছে প্রযুক্তিগত আধুনিকীকরণ, টেকনিক্যাল মডার্নাইজেশন। পৃথিবী অনেক এগিয়ে গেছে, আমরা পেছনে পড়ে রয়েছি। সুতরাং টেকনিক্যাল আপগ্রেডেশন ভীষণ প্রয়োজন। তৃতীয় হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। রাস্তাঘাট নেই, বন্দর নেই, বিমানবন্দর নেই, সেচের ব্যবস্থা নেই। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন প্রয়োজন। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।